চোখেও দেখা যায় না। স্যাংরাটা না কল দাম, স্যাংরাটা না খোঁজ খবর নেন, স্যাংরাটার উপর ভরসা করি আসুন। এই স্যাংরা দুইটা বাই বসে থাকে, কাজকর্ম নাই, কলটাও ধরেছে না। এই স্যাংরাটা সকাল থেকে কল দিয়েছ, কলটাও ধরেছে না স্যাংরাটা। বাউর ঘর রে, বাইরে আসেন। কি আব্বা? আজকাল স্যাংরা বেড়াই স্যাংরা আকরামে দি শুন তো শুন। কি আব্বা কিসে? কেন রে তুই এমন কেন নাচানাচি করিস? হ্যাঁ গান আসলো হ্যাঁ আব্বা, একটা এই বেয়াদব স্যাংরা, তুই নাচানাচি কেন করিস? হ্যাঁ মুই একটা শিক্ষিত বুড়ো মানছি মুই, আর তুই মোর বেটা গেলে এখানে এমন হয়ে গেছে। মোর বড় বেটা দেখছিস পড়া পড়ায় মুই হয় এখন চাকরি করবে কয়দিন পর। তোমার কি করবে? হ্যাঁ পড়াশোনা করবো না, আমি টিকটক করবো, আমি এখন ভাইরাল হবো। এখন তুই টিকটক করি বেড়াস না? মুই আর তোমাদের আশা নাই রে, মুই তোর আশায় নাই, ওই ছোট পাটার আশা আমি নাই। আর মুই আছি, মোর বড় বেটা এখন আছে শহরত পড়াশোনা করাইছ মুই, ওই ওকে মুই পড়াশোনা করি, মুই ভালো কাজ করছি মুই। ওকে মুই জমি জায়গা বেসে মুই পড়াশোনা করে এখন মুই ওই চাকরি করবি, ওর টাকা আমি বসে বসে এখন মুই খাই। তুই তুই পড়াশোনা নাই, তুই আর টিকটক করবি না? তুই টিকটক করবি যা। আব্বা আমি কিন্তু এবার ভাইরাল হয়ে দেখাম, ওই বড় ভাই এসে আমি বড় যা তুই যা। হ্যাঁ দেখেন পাটা মোর বড় বেটাই মোর ভালো আছে, যাও। এই ছোটাটা যে মোর কি করেছে? এই রিশা, জি আব্বা। তুইও তো নুসরে হয়ে গেছিস ওর মতো, দেখছ সারাদিন খালি মোবাইলে। আমার মাথা মতো গড়মুড়ি আছে, আমি ব্যস্ত আছি বর্তমান, বারবার ঢাকান কেন? কি করিস তুই ঘরের ভেতর? এই টিভি টিভি আর কি কয়, ল্যাপটপটা টিভি টিভি করিস? ওইটা আগত আব্বা মোর, আর মোর বোঝেন না ওইটা আমি ভাতে খান না। মোর বড় বেটাক দেখ ভাই, কিন্তু এখন চাকরি করবি তোমার থাকি হয় ওরে আসার মুই এখন আসুন, তোমার এনে জীবনে কিছু করি পাইবেন না তো। কেন না ভাঙ অসই বড় ধাপে যান মু আবার মোগার ডাহারি করে না, তুমি বর্তমান ব্যস্ত আছো। হ্যাঁ যাও, মোর সামনে থেকে দূর হয়ে যাও, তোমায় যাও, চলি যাও। হাঁকাও খালি সবসময় বড় বেটাটাক যে কল দিয়েছে ওই চেহারাটাও ধরেছে না, বাড়িটা শান্তি নাই এমন করে দুইটা চেহারা ছুঁয়ে। এখন এই চেহারাটা যদি চাকরি করে এই মো জীবনটা না সুখের দিনে চাইবি চলিয়ে। রিংটং হয়েছে ব্যাপার, কল টাকা ধরে না, রিংটংটা তো চলেছে। চেহারা বোধহয় পড়ায় পড়েছে, বোধহয় চেহারা কারণ ওই ভালো পড়া পড়ে যায়, ওই পড়ায় ব্যস্ত আছে। আল্লাহ দেয় ওই কিন্তু মোর ভালো বেটা হয়, ওই মোর মুখ উজ্জ্বল করবি। ওই যাও মাসি গিলা গানে কয়া বেড়াও, তোর বেটা পড়াশোনা করে চাকরি নিবে এবার। বাড়ি গেলে একটাও থাকবে না, আর মোর কথাও শুনবে না। হ্যাঁ জমি জায়গা বিক্রি করিয়া মোক পড়াশোনা করান, ছোট ভাইলাক পড়াশোনা না করিয়া মুখে পড়াশোনা করান। আজকাল মামা খালি ছাড়া চাকরি আর হয় না, সব জায়গাতে ইন্টারভিউ দিচ্ছি, চাকরি আর হয় নাই। এখন আব্বা আমি কিভাবে মুখখান দেখান, আর গ্রামের হলো আমি কিভাবে মুখখান দেখান, লজ্জার বিষয়। আসলে চাকরি আর হয় না। এখন দেখি বাড়ি যাই আব্বার সাথে, এখন দেখি কৃষিকাজে যোগ জানা যায়, কৃষিকাজে যোগ দিলে আব্বার সাথে কি হবে। এখন বাড়িতে আলু খালি হতে আলু। হ্যাঁ আব্বা বাড়িতে আছেন? ভাইলাও করে গেছে, ভাইলা যখন করতে গেছে আমি দেখেছি না কাহো। ওরে মোর ভাইতে বহুদিন পর আসছে। ভাই কেমন আছিস তুই? ভালো আছি, ভালো আছিস তুই? ওরে মোর ভাই অনেকদিন পর আর ভাই মোর জন্য যে কাপড় মোবাইল আনিস ওইলে করে তা কি করি কবলে ভাই, কিছু আর নাই রে ভাই। হ্যাঁ চাইছিলে আনলু ভাই, কিন্তু চাকরি আর হইল না। সব জায়গাতে ইন্টারভিউ দিল, কিন্তু চাকরি আর হইল না, এটা দুঃখের বিষয়। কিন্তু ভাই ছোট ভাই কিছু আনলু নেই, বুঝছিস? এমনিতে টাকা পয়সা ধান সত্যি ইনটিন করছো, কিন্তু আনির পাও নাই। হোক এবার চাকরি টাকরি হয় তা এবার নিয়ে আসি। এ রিশাদ আব্বা কই রে? তুমি বর্তমান ব্যস্ত আছো, আমি আব্বার খোঁজ জানো না। তুই যে দেখে করে আছে আব্বা মুক্তির পাইনি, বর্তমান ব্যস্ত আছো। আব্বা কি সবসময় চিন্তা জ্বালা থাকে নাকি? দেখি কই গেছে, কই যেন যায় আব্বা, যেন কই গেল দেখি। আব্বা ভাই থাকে না, করে কই যে যায়। তোমার বড় বেটা যে কই গেল, ওই চেহারাটা চিন্তিত আছি চেহারাটা নিয়ে। একটা ফোনও দিয়েছে না, সেই রাত থেকে কল দিয়েছি, কলটা ধরেছে না চেহারাটা, চেহারাটা ফোনও ধরে না। আব্বা তুই বেটা তুই আসছিস? হ্যাঁ আছে তো। বাবারে বাপ, তুই চেহারাটা কতদিন পর আলু, তুই ওকে ফোন দিয়েছ, তুই ফোনে এত ব্যস্ত করে থাকিস, তুই চেহারাটা শুকিয়ে গেছি। ওরে বাপরে বাপ, তুই যে কাই ফোন দে, তুই চেহারাটা শুকিয়ে গেছিস। তুই না হাত বাড়ি হাত থেকে না আসছিস, তুই ইয়ারা রিসা তো টাকা দিয়ে পারলো। তোমাকে খুঁজে আসছি তো, তোমার বাড়িতে বাড়ি নাই তো, কথা শোনে না, তোর উপর তুমি ভরসা করি আসুন বা তোমাকে ডাকাছি।
ভাই তো করার পারছে না যে তোমার করে বেড়ে গেছেন বলে হাট সমস্যা আর তোমার খুঁজি তোমায় নাই ভাই। ওই স্যাংরা দুইটা মোর কোনো কথা শুনে না, ওই স্যাংরা গিলে জানিস তোর কোন মুই আসং স্যাংরাটা তুই ফোন দেন, ফোনটাও ধরিস নে। তা তোর কি হলো ওই জায়গা কেমন লাগে ওই জায়গা গিলা এখন কি হল? আব্বা জায়গাখান ভালো লাগে কিন্তু তুই স্যাংরা আসিস চাই না ওই জায়গা থাকি না একটু সমস্যা পরিস্থিতি ওই জন্য আসি না। তো কথা শুনে না এই খালি সারাদিন ওই নিয়ে টিপি করে থাকে। এখন তুই কি করলু? তুই বস আয়। এখন তো আমি ওখানে গেছিলাম পড়াশোনা করলো কিন্তু সবকিছু ভাইবে দিয়েছি কিন্তু চাকরি টাকরি একটা কিছু হয় নাই, এখন চলে এসেছি। কি করিস বাবু, মুই তো তোরে আশায় আসং মুই, তুই কেমন এই কথা কইস? এখন আব্বা আমি চাকরি করিনি, এখন কৃষিকাজে যোগ দেবো। এখন আমি এটা কৃষি কেমন কথা হল? তুই মোর নায়কের মতো চেহারাটা, তুই কাল তো মুই কত টাকা বই জমি বিক্রি করলু, মুই মোর বাড়ির ভিডিও ফানে বিক্রি করিস এখন তো পড়াশোনা করার জন্য, তুই কেমন এই কথা কইস? তুই না আব্বা সব জায়গাতে আমি ভাইবা দিছি কিন্তু সব জায়গাতে আমার চাকরি হয় নাই, খুঁজছি তাও মেলে না। বাধ্যমূলক যখন চাকরি নাই আমি বেকার চলে এলাম। যে আমি না না বাবু, তুই মোর মান সম্মান তুই নষ্ট করলু। তুই আমি বললাম যে আমি আমাকে মুই কয়া বেড়ানো দিয়ে মোর বেড়া মোর চাকরি করবে, মোর একটা বেড়াক দিয়ে মোর শান্তি হল না। তাই অনেক ঘাজ হয়ে গেছে, খুব অনেক ঘাজ হয়েছি। আমাদের সার পানি দেয় না দেখা এত ঘাজ হয়েছি। কৃষিকাজ অন্তত চাকরি বাকরি হল না, কিছু হল না, এখন কৃষিকাজে তো যোগদান। এই অবারই আনুন মোর ভাইলা যে কি করে কিন্তু ভাইলা দেখে না, ওরা ঘাস হচ্ছে নাই হয় কিছু দেখে না, উদ্দেশ্য খবর করে না। তাই এখন দেখি মুই করবো, এখন ঘাসটা মুখে নেন দেখবি। এলে তো কাজ করে বেকার বসিয়ে আছে, এত পড়াশোনা করলুম চাকরি আর হল না। এখন পরিবার থেকেই বাপুকে সাহায্য করে দেখবে আর মুখও কিছু কাজ করে নেই। এখন বাড়ি যাই দেখি বাড়ি কি করেছে ছোট ভাইলা। এই দেখুন আর অশান্তি ছাড়া আর কিছু নাই। এ বাবু রিশাদ, কি আব্বা? এ বাবু মোর না অসুবিধা রে, 100 খান টাকা দিস তো। মোটে টাকা নাই। আর মুই ঔষধ নিয়ে যাম বাবু রে, মোর বুকের ব্যথাটা বাড়ি গেছে বাবু রে। তোমার বড় ছেলে আছে, তোমার বড় ছেলে কোন আমার টাকা পড়া পড়াইছেন? তোমার মুই টাকা পাইম না তো যেমন জমি আছে তোমার টাকা দিছেন আব্বা, ওই তোমার বড় ছেলে ওই কোন? ওই কথা কোনায় তোমায় খবর পাইবেন। মুই যেদিন মরি যাম সেদিন তোমায় বুঝির পাইবেন। সংসারটা মুই চলাইছো আর মোরের প্রতি তোমায় এমন কোন করেছেন। বন্ধু আমার রসিয়া পিরার পদে বসিয়া একটা পাগল বানাইছে এ বাবু, আমারে। বাবু রে থামিস তো। কি আব্বা? তোমার চেহারা গিলে খালি ঘুরি বেড়ান, মোর বল বুকের ব্যথাটা বাড়ি গেছে। বা মোক 100 খান টাকা দিস তো, যারা হাট যাও ঔষধ আনিন লাগে। আব্বা মোর কাছে বর্তমান টাকাই নাই, মুই এখন পেলাম তোমাক। কেন বাবু তুই সারাদিন উলট করে বেড়াইস, তুই টাকা কি করিস? তুই তুমি টিকটক করছুন বর্তমান এখন ভাই হেন তা আমি টাকা পাই, এলা টাকা করে পাং মুই। তোমার তুমি না দিন 1 টাকা বলে চা খাওয়া দাও তো। তাহলে তোমার গিলা জনের কথা আমি আর বাসি থেকে পাইম না বাবু রে। তোমার গিলে এবং মাইক বড় ভাই কোন দিন আমার আজ চাকরি বাকরি করছে টাকা দিবি না? দেখে দেন ওই জায়গাটা করেও আমি বহু কাম করছম। মই এই জমি জায়গা বেচে যদি আমি নিজে খালু হয় শান্তি মতো, এই কাম গিলা তোমার যারা সামর্থ্য বেড়ান সামর্থ্য চলে যাও, যাও চলে যাও। মোয়া ভেলদা বেলে এখন তোমার খালি ওই জায়গাটা করে আমার এই ভুলটে হইল। মোর জমি বেচে আমি ভালো খান খায় থাকনু হয় তাই মোর হইলে ওই জায়গাটাকে যাস ওরা বিচারটা আমি করি। আজ তো অনেক কাজ করলুম, শরীরে খুব ক্লান্ত লাগেছে। দেখি যাই বাড়িটা। আব্বা আছে একদিকে বাবু রে। হ্যাঁ আব্বা। মোর না ও টাকা দিয়ে পালু হয় বাবু 100 টাকা। আব্বা মোর তো একটা বর্তমান টাকা নেই, জানো তো আমি কিভাবে আনুম? তোমার দেখে তোমার গিলা পড়া পরে মুই কিন্তু ভুল কাজ করছো। মুই তোকে পড়া পরে এই জায়গাটা পড়া পরে মোর কাম খুব ভুল হয়ে গেছি। তো যদি আমি টাকা গিলে জমি বেচে আমি টাকা গিলে দিনু, এই টাকা দিলে না দিয়ে যদি আমি বসি বসি খানু হয় তার মুই ভালো খাবার খাওয়ার পানু হয়। এখন আমি আজ 100 টাকা পাইছিলাম আমি ঔষধ খাওয়ার জন্য। আব্বা আমি চাকরি করে চাকরি তো একটা নাই, কিছু চাকরি না হল বেকার ছেলে আনুম, টাকা পয়সা খরচ করে চলে আনুম। চাকরি সব জায়গাতে ইন্টারভিউ দিলুম, সব কিছু দিলুম, চাকরি না পাইছে, তুই চাকরি না চাকরি আমি মেলে না, কি করবো আমি? টাকা দেওয়াটাই আমার আর ছোট ভাইলে কি করবে? টাকা দিয়ে না পায় এই সাথে আছে আখানা মাসে টাকা দিয়ে দেয় না কেন? কি হয়েছে? ঔষধ খাওয়ার টাকা না মেলে তোমার সব সব ভুরুকা মরভত, সব কাছে মরভত চাপ দিলে হইবে? খালি হাতে আমার লোকটা আমি আনুম। দেখলাম না ভুল হয়েছে মোর, তোমার একটা বেড়াক দিয়ে আমার শান্তি হইবে না। তোর এই তোমার দেখলেন তো যে কি এখন মুই একটা তোমার টাকা নাই, খালি হাতে চলে আনুম। তোমার দেখিলেন না, ওমা দেখিল না, ছোট ভাই দেখিল না যে খালি হাতে আর ভাই বড় ভাই কাল মুই ঔষধ খাওয়ার জানো কাউ 100 টাকা দেন না, আজ আমার হিসাবটা করে নিবি। এ বাবু সোহেল, কি আব্বা? এ বাবু আইসো তো। এ কোটে আকরাম, কি আব্বা? এ বাবু রিশাদ, এ বাবু রিশাদ, কি আব্বা? এ আইসো তো এখন। তোমার সাথে মুই আজ চূড়ান্ত একটা কথা কইছাম মুই তোমাকে। আব্বা বলা কি কইছে মধ্যে ডাং আছে, সবাকে দেখাইছি কিংবা আব্বা খাই জানি। আব্বা বাস কি কইছে? কাল তো টাকা দেখ নাই, টাকা দিছে আব্বা। আজকে 3 ভাইকে দেখাইছি কি কয় না কয়। ও বাপরে বাপ। আব্বা বোধ আজ মান সম্মান নষ্ট করবি।
তা আব্বা কেমন দেখালেন আব্বা? কিন্তু সমস্যা নাকি আব্বা? সবাইকে দেখালেন যে, তিনটা ভাই দেখালেন যে, কি ব্যাপার? বাউর ঘর রে, তোমাকে যে মুই পড়ানো রে, সবাকে টাকা দিয়ে খরচ করি, মুই কত মানুষ কোনো কষ্ট করিয়া, তোমার মা সেই কালে মারা গেছে, মুই দায় সেই তোমার মার মতো করে তোমার মুই মানুষ করলো কষ্ট করিয়া। মোর বড় বেড়াটা মুই টাকা দিয়ে জমি বেছে আমি পড়ানো, সেই জায়গাতে চাকরি করে পালু। এই চেহারা গুলো খুবই পড়াশোনা সে আবার পড়ে না, কত টাকা নষ্ট করেছে টিকটক করে এই চেহারা। আর এই চেহারা কি করে, এখন ফ্রিল্যান্সিং করে, এই ফ্রিল্যান্সিং করিয়ে ফিরে আবার টাকা মনে আছে। এই একটা চেহারা আমার টাকা দিয়ে পাইলেন না তোমার, এটা কেমন করি কম? মুই এখন মুই না খাওয়া অবস্থায় মুই বোন বসিয়েছো, মুই খালি 100 টাকা চাইলো মুই ওষুধ খাওয়ার জন্য, তোমার টাকা দিলেন না খাওয়া। এখন আর কি করা, তোমার যেহেতু টাকা না দিবেন, মুই নিয়ত করছো এখন মুই জমি খান বেচান, ওই রহিমা মুই জমি খান লিখি দেন, মুই ওই মোক টাকা দিবে আইজে এসে। এখন তোমার চিন্তা ভাবনা করো, মুই আর এগুলো নাই তোমার, এখন মুই জমি বেচে মুই খান, আর তোমার পথ তোমার নিজে করে চলো। মুই আর আব্বা আসে বসেন, আব্বা বসেন। আব্বা বসো আব্বা বসে তোমার কথা আছে, আব্বা কথা আছে। মুই গাদামি করছো, তোমার পড়া পড়ে এত টাকা খরচ করি। আব্বা ভুলটা বুঝি পাইছি আব্বা, বুঝছেন? ভুলটা আমাদের হয়েছে, আমাকে মাফ করে দেন আব্বা। এখন যদি অক্ট বাসে যদি তোমার পুষিন নেই, মুই পুষিন জমিটা বেছে না নাগে তোমার থাকো। আমার এখন তোমার পুষো তিন। আব্বা আমাদের ভুল হয়ে গেছে, আমরা এখন 3 ভাই আপনাকে দেখবো, তাং জমি বেচার দরকার নাই। আব্বা ভুলটা বুঝি পাইছি, বুঝছেন? যদি অক্ট বিক্রি করি নাগে, আমরা অক্ট বিক্রি করে দেবো, কিন্তু তোমার জমি বিক্রি করেন না, ঠিক আছে? যাই হোক, তোমরা যাতে ভালো হয়ে থাকে মুই সেইটাই চাও। তোমার এই যে বাউদমি করে বেড়ান না, কাজ কাম কর্ম করে থাও, যেহেতু তোর পড়ানো মুই চাকরি করে পালু না বাবু, তুই মান সম্মান নষ্ট করে। যাই হোক, সবাই মিলে তুই বাবু চাকরি করিস, তোমার 3টা মোর বেড়া শান্তি মতো থাকবেন, এইটা আমি কামনা করো। গায়ের সাম বিক্রি যাই মুই তো জীবনে জমি বিক্রি করিম না, মুই তোমার এমনিতে গণন দিয়ে পরীক্ষা করি। যাই হোক, তোমার বুঝি পাইছেন ভুলটা, যেহেতু বুঝছি বাবা। তোমার মুই দোয়া করো যে তোমার যাতে ভালো হয়ে থাকেন, জীবনে উন্নত করেন, সেইটা মুই চাও। এগিয়ে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আব্বা। আচ্ছা।